কাজ হচ্ছে আমরা জোটের যারা আছি, আমরা শীর্ষ নেতৃবৃন্দ, আমরা কূটনৈতিক তৎপরতা আমরা জোরদার করেছি। আমরা প্রতিনিয়ত আমরা একটা খোঁজ খবর রাখছি, আমাদের কাগজপত্রগুলো কোথায় আছে, কিভাবে কাজ হচ্ছে, আমরা প্রতিনিয়তই আমরা কথা বলছি। আমরা আমাদের জায়গা থেকে আমাদের কূটনৈতিক তৎপরতাটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আপনাদের কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলোর ব্যাপারে মূলত আজকে আপনাদের সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। প্রথমত, আপনারা আমাদের কাজগুলো কূটনৈতিক তৎপরতা চালানো, আমরা কিন্তু সেটি করছি এবং আমরা ধারাবাহিকভাবে করব। পাশাপাশি আপনাদের কিছু দায়িত্ব আছে, এগুলোর ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক সচেতন থাকতে হবে। সেটি হচ্ছে, আমি আপনাদেরকে বারবার বলেছি যে আমাদের এই বাড়ি ভাড়া এটা যাতে বন্ধ করার জন্য, এটা যাতে প্রজ্ঞাপন না হয়, এটা নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে এবং হবে। এগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে আমাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য থাকতে হবে। ইস্পাত কঠিন ঐক্য ছাড়া আমরা কিন্তু আমাদের এই দাবি আদায় করতে পারবো না। কারণ বাড়ি ভাড়ার আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শুধু স্কুল কলেজের শিক্ষকদেরকে যদি আপনার 20% বাড়ি ভাড়া দেওয়া হয়, তাহলে প্রায় 2400 কোটি টাকা লাগে। এখানে আমাদের মাদ্রাসার যে হিসাবটা আমরা পেয়েছি, এখানে প্রায় 900 কোটি টাকার মতো লাগে। কারিগরির যদি আসে প্রায় 4000 কোটি টাকা বা মোর দেন লাগতে পারে। তো এত টাকা আসলে একটা বাজেট থেকে বের করা, এটা সরকারের জন্য আপনার হয়তো অনেক কৌশল করে সরকারকে হয়তো বের করতে হবে। তো এইটা যেহেতু এত টাকার বিষয়, এখানে আমরা যদি আমাদের মধ্যে যদি ইস্পাত কঠিন ঐক্য না থাকে এবং আমরা যদি আমাদের পরবর্তী কর্মসূচির ব্যাপারে যদি আমরা যদি সরব না হই, তাহলে আসলে আমাদের পক্ষে এই দাবি আদায় করা খুবই কঠিন হয়ে পড়বে। এই জন্য আমি সারা বাংলাদেশের যারা শিক্ষক কর্মচারী আছেন, আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এখন থেকে আগামী 12 তারিখের প্রোগ্রামের ব্যাপারে আপনারা সোশ্যাল মিডিয়ায় এখন থেকে প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, প্রত্যেকে প্রতিদিন একটা করে পোস্ট দিবেন। আমাদের 6 লক্ষ শিক্ষক কর্মচারী, আমরা যদি 3 লাখও যদি আমরা অ্যাক্টিভ থাকি এবং প্রতিদিন যদি আমাদের এই দাবির ব্যাপারে 3 লাখ পোস্ট যদি আপনার সোশ্যাল মিডিয়ায় আসে, এটা একটা বড় রকমের ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি আপনারা আপনার প্রত্যেকটা শিক্ষক কর্মচারী যাতে আমাদের আগামী আন্দোলনের দাওয়াত থেকে বঞ্চিত না হয়, আপনার